আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, এনটিআরসি সম্পর্কে কিছু কথা বলার জন্য, গুরুত্বপূর্ণ কথা বলার জন্য এখানে লিখেছি যে এনটিআরসি এর পিলি কাট নাম্বার কত হবে। আসলে পরীক্ষায় হয় নাই, আবার এর কাট নাম্বার কি হয় অনেকে বলবেন। ভিডিওটি যদি একটু দেখেন তাহলে আলোচনাটি শুনুন এবং তাহলে বুঝতে পারবেন। দেখুন, এনটিআরসি কিন্তু এইবার বলেছে যে শূন্য পদের ৩ গুণ কিন্তু তারা প্রিলিমিনারিতে টিকাবে এবং ভাইবা দেওয়ার সুযোগ পাবে। এবং তারা আবার বলেছে যে কাট নাম্বার ৪০% হবে, অর্থাৎ ২০০ নম্বরের মধ্যে ৪০% হবে। দেখুন, আমি যদি এখানে আপনাদের লিখে বোঝাই, ধরুন তারা বলেছে যে ৪০% হলে পাস করবে। আবার তারাই কিন্তু বলছে যে শূন্য পদের ৩ গুণ টিকাবে। শূন্য পদের কি ৩ গুণ কিন্তু ভাইবা দেওয়ার সুযোগ পাবে। দেখুন, এই বছর যে পরিমাণ প্রাইমারিতে ঘুষ দুর্নীতি ডিভাইস পার্টি লবিং হয়েছে, এনটিআরসিতে অন্যান্য বছর কিন্তু এটির হার কম ছিল। এখানেও কিন্তু এনটিআরসির মাধ্যমে একদম নবম গ্রেড অর্থাৎ ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস উভয় চাকরি কিন্তু এখানে সুযোগ দেওয়া হয়। এই সকল চাকরিতে যখন আপনার রিটেন উঠাই দেওয়া হলো, তখন কিন্তু এগুলোতে দুর্নীতির পরিমাণ বেড়ে যাবে এবং তারা বলল ৪০% কাট নাম্বার এবং আবার আবার বলছে যে ৩ গুণ টিকাবে। ধরুন আপনি ধরুন ৩ গুণ অর্থাৎ ধরুন ১,০০,০০০ শূন্য পদ। আমরা তো জানি যে ১,০০,০০০ শূন্য পদ। এই ১,০০,০০০ শূন্য পদের বিপরীতে যদি তারা ৩ গুণ টিকায়, তাহলে সংখ্যা আসতেছে কত? অবশ্যই ৩,০০,০০০। এখন ৩,০০,০০০ স্টুডেন্ট টিকাবে, এটা কিন্তু এই শর্ত মতে আসতেছে। আবার তারা আরেকটি শর্ত দিয়েছে যে ৪০% পেলে তারা পাস করবে। দেখুন, আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্যই এটা আপনাদেরকে বোঝানো, অর্থাৎ এই ভুল থেকে বের হওয়া এবং ভালোভাবে প্রিপারেশন নেওয়া, সেটি আপনাদেরকে আমি বোঝাবো। এখানে দেখুন, যদি ১,০০,০০০ শূন্য পদ হয়, ১,০০,০০০ শূন্য পদ হয় এবং ৩,০০,০০০ জনকে যদি টিকানো হয়, এখানে কিন্তু নিবন্ধনের বিগত সাল অনুযায়ী দেখলে যে অন্তত ৪০-এর উপরে পাবে প্রায় ৪ লাখের স্টুডেন্ট, এই ৪ লাখ মতো কিন্তু আপনার হচ্ছে কি ৪০% এর উপরে পাবে। অর্থাৎ এই ৪ লক্ষ স্টুডেন্ট বা সামথিং, ধরুন ৪ লক্ষ স্টুডেন্ট ৪০% এর বেশি নাম্বার পাবে কিন্তু। কিন্তু এখানে বলতেছে যে আমরা ভাইবা দিতে দেবো ৩ গুণ, শূন্য পদের ৩ গুণ। তাহলে ৩,০০,০০০ ভাইবা দিলে কিন্তু ১,০০,০০০ স্টুডেন্টস বাদ যাচ্ছে। সেক্ষেত্রে কি হবে? ১,০০,০০০ স্টুডেন্ট বাদ যাচ্ছে। যে ১,০০,০০০ স্টুডেন্ট বাদ যাচ্ছে, সেই ১,০০,০০০ কিন্তু এই ৪০% এর মধ্যেই কিন্তু রয়েছে। অর্থাৎ ৪০% বা ৪০% এর বেশি নাম্বার পেয়ে কিন্তু তারা পাস করেছে। তাহলে ওই ১,০০,০০০ স্টুডেন্ট যে বাদ গেল, এক্ষেত্রে কি আপনার মনে হয় না যে এই ১,০০,০০০ স্টুডেন্ট বাদ যাওয়ার কারণে এই কাট নাম্বার ৪০% এর উপরে চলে যাবে? অর্থাৎ দেখা যাচ্ছে কাট নাম্বার তখন কিন্তু আপনার ৫০ থেকে কিন্তু ৫২, ৫০ থেকে কিন্তু ৫২% এ চলে যেতে পারে কাট নাম্বার। আমরা জানি কি যে বিসিএস এ কিন্তু এখন ২০০ নম্বরের যে প্রিলিমিনারিটি হয়, ২০০ নম্বরের প্রিলিমিনারির মধ্যে কিন্তু এখন কাট নাম্বার হচ্ছে কত? ৯৫ বা ১০০ বা ১০৫। ধরুন ৫০তম বিসিএস পরীক্ষা হলো, এটার কাট নাম্বার আমার আইডিয়া অনুযায়ী ধরুন ১০০ থেকে ১০২ বা ১০৩ এরকম হতে পারে। ধরুন ৯৮ থেকে ১০৩ এর মধ্যে কাট নাম্বারটা হওয়ার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে নিবন্ধনে আপনার ৪০% মানে ৮০ নম্বর পেয়ে কিন্তু পাস করবেন এবং ভাইবা দিবেন, এটা কিন্তু আপনার আশা অনুরূপ কিন্তু হবে না।
কারণ আমি আপনাকে যে হিসাবটা দিলাম এখানে 3 লক্ষ স্টুডেন্ট টিকানোর কথা, অর্থাৎ 3 গুণ টিকানোর কথা। সেই জায়গায় কিন্তু 40%-এর নাম্বারের উপরে বেশি হবে কত? 4 লক্ষ স্টুডেন্ট। তাহলে 1 লক্ষ স্টুডেন্ট বাদ দিবে, অর্থাৎ 40%-এর উপরেই পেয়েছে এরকম স্টুডেন্ট কিন্তু 1 লাখ বাদ যাবে। তাহলে কাট নাম্বার কিন্তু ওই যে 200-র মধ্যে 40% 80, 80 থেকে কিন্তু বেড়ে যাবে। এজন্য এই ভিডিওটির উদ্দেশ্য এখানে আমি কাট নাম্বার বলেছি এই কারণেই যে কাট নাম্বার তখন কিন্তু আর 40%-এ থাকবে না। অর্থাৎ সে কাট নাম্বার কিন্তু 50%-এ চলে যেতে পারে, 45%-ও থাকতে পারে, আবার একটু কম বেশিও হতে পারে, এরকম কিন্তু হবে। এজন্য অনেকে আছে যে আমি 40% তো এমনি 80 পেয়ে যাব, কিন্তু আপনি 80 পেলে কিন্তু এবার চাকরি পাবেন না, সেটা আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। এজন্য আপনাদের ভালোভাবে প্রিপারেশন নেওয়ার জন্য মূলত এটি করেছি। আর এখন শুধু প্রিলিমিনারি যদি হয়, প্রিলিমিনারি তো এখন বর্তমান রিটেন, এই প্রিলিমিনারি শুধু হয় তাহলে কিন্তু এখানে দুর্নীতি, লবিং টবিং এগুলো কিন্তু এখন অ্যাড হবে। এটা কিন্তু বাস্তব কথা। আপনারা এখন এখনকার যে পরিস্থিতি সেটা কিন্তু দেখতে পাচ্ছেন। এই ছিল এনটিআরসির কাট নাম্বার সম্পর্কে আপনাদেরকে একটু হিন্টস দেওয়া। আর আরেকটি কথা যে আমাদের এই চ্যানেলের মাধ্যমে হচ্ছে এনটিআর শেষ সময় গিয়ে এনটিআরসি এর ফাইনাল মডেল টেস্ট দিব এবং ফাইনাল সাজেশনও দিব কিছু। আর এখন বর্তমান আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের হচ্ছে এনটিআরসির যে প্রশ্ন ব্যাংক সলভ সেই ক্লাসগুলো কিন্তু আপনাদেরকে আমি ফ্রিভাবেই দিয়ে দিচ্ছি। আমরা অলরেডি স্কুল টু, স্কুল এবং কলেজ পর্যায়ের বাংলা এবং ইংরেজি সম্পূর্ণ প্রশ্ন সমাধান করে সেটা আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, না দেখলেও সমস্যা নেই। আর আপনাদেরকে সতর্কমূলক করার জন্য এটি বললাম। আর সামনে যত ধরনের আপডেট আসবে আপনাদের কে অবশ্যই আমরা অবহিত করব। এই ছিল আজকের ভিডিওটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাই পড়ার টেবিলে ফিরে যান। সামনে যতই নির্বাচন হোক আপনারা পড়ার টেবিলে থাকুন। নির্বাচন কে জিতলো কে হারলো এটা কিন্তু আপনাদের লাভ লস হবে না, এজন্য আপনারা পড়ার টেবিলে চলে যান। সবাইকে অসংখ্য ধন্যবাদ।